যারা বিয়ে একবার করছে তারাও হাত তুলছে নাকি? মাশাআল্লাহ। কপালে হাত দিয়ে এদিকে কপালে হাত দিয়ে দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই যে দোয়াটা, এই দোয়াটা পড়বেন। এবার যারা রেকর্ড করছেন তো আলহামদুলিল্লাহ, এই যারা আপনারা যারা মুখস্থ নাই তারা কি করবেন? এই যে মিডিয়ার ভাইরা আছে, ইন্টারনেটে সার্চ দিলে আজকের এলাকার নাম লিখে ইনশাল্লাহ ইন্টারনেটে পাবেন। এখন এদেরকে দেখলেই যে আপনাদের মাথা গরম হয়ে যায়, এদেরকে দৌড়ায় দিতে চান। মাহফিল তো এরা যদি না থাকতো মাহফিল তো এখানেই বন্ধ হয়ে যেত, কথা বল ঠিক কিনা? এরা থাকার কারণে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনাদের ওয়াজ মাহফিলটা পাবেন। সম্মানিত উপস্থিতি, অথবা আলেমুল আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, লিখে নিয়ে যাবেন। মাথায় হাত দিয়ে দোয়াটা পড়তে হয়, কপালে ঠিক চুলের এই যে এদিকে তাকান, এখানে হাত দিবেন। আবার চুল টানাটানি করে প্রথম রাতে বিপদ ঘটায়েন না, এখানে হাত দিবেন, হাত দিয়ে দোয়াটা পড়বেন। যদি না পারেন আলেমদের থেকে নিয়ে যাবেন, নাকি হুজুর নিয়ে যাবেন? হুজুর চলেন, সারা জীবন দোয়া আপনি করছেন, আমি নতুন বিয়ে করছি, প্রথম দোয়াটা আপনি সারান হবে না। অথবা আরেকটা কাজ করতে পারেন, হুজুর আসেন বাড়িতে, হুজুরের দরজার সামনে দরজা লাগাই দিবেন। আবার হুজুর না হয় দেখবে, দরজা লাগিয়ে হুজুরকে বাইরে রেখে হুজুরকে বলবেন, হুজুর আপনি দোয়া বলেন। আপনি হুজুরের সাথে মুখে মুখে বলবেন, অথবা রেকর্ড করে নিয়ে যাবেন, কানে কানে শুনে কপালে হাত দিয়ে দোয়াটা পড়বেন। বিয়ের প্রথম রাতে প্রথম কাজ হচ্ছে আপনার নামাজ পড়বেন, তারপরে দোয়াটা পড়বেন। 3 নম্বর হচ্ছে স্ত্রীকে বিভিন্ন উপদেশ দিবেন, বিভিন্ন ভালো ভালো উপদেশ, মা বাপ সম্পর্কে, তারপরে নিজের খেদমত সম্পর্কে, ইবাদত সম্পর্কে উপদেশ দিবেন। নাম্বার 4, দুইজন মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন দোয়া করবেন। মোটামুটি 4টা পয়েন্ট বলেছি, আর বাকিগুলো বলা লাগবে না, এগুলো আপনারা ভালো করে জানেন।